হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। আজকে আমরা ক্যাশ স্ট্র্যাটেজি নিয়ে আমরা একটু পড়াশোনা করব, একটু আলাপ করব এবং ক্যাশ স্ট্র্যাটেজির যে রিড স্ট্র্যাটেজি এবং রাইট স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এটা আসলে আমাদের রিয়েল লাইফে কীভাবে সাহায্য করে থাকে আমরা একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে, সো সিস্টেম ডিজাইন বেসিক্সের আপনার আরেকটি টপিকে স্বাগতম। ক্যাশ স্ট্র্যাটেজি নিয়ে আমাদের অবশ্যই স্টাডি করা উচিত, এটা একটু বোঝা উচিত, তাহলে এটা আমরা ইন ফিউচার আমাদের আমরা যখন সিস্টেম ডিজাইনে বিভিন্ন কোড লেভেলে আমরা কাজ করব তখন আমরা জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসি আমি ক্যাশ স্ট্র্যাটেজির মধ্যে রিড স্ট্র্যাটেজি নিয়ে। তো রিড স্ট্র্যাটেজির দুইভাবে হয়ে থাকে। রিড স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে ক্যাশ এসাইড স্ট্র্যাটেজি এবং আরেকটা হচ্ছে রিড থ্রো স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কি আসে যে আমার ক্যাশ এসাইড স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্ট্র্যাটেজি, তো ক্যাশ এসাইড স্ট্র্যাটেজি জিনিসটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি এখানে আমি একটু ডায়াগ্রাম যদি আঁকিয়ে আপনাকে বোঝাই তাহলে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো তো আমি ফার্স্ট অফ অল একটা সার্ভার নিই। মনে করেন এটা একটা সার্ভার, এটা একটা অ্যাপ্লিকেশন সার্ভার। সেখানে অ্যাপ্লিকেশন সার্ভার আছে এবং আরেকটা আমি নিয়ে ক্যাশ ক্যাশ সার্ভার। আচ্ছা, এখানে ক্যাশ সার্ভার আছে এখানে একটা, সেটা মনে করেন একটা ক্যাশ সার্ভার। ঠিক আছে, এবং নেক্সট আসি আমার ডেটাবেস। সো ডেটাবেস মনে করেন যে আমি ডেটাবেস একটু আইকন টাইপের একটু ডেটাবেসগুলো এবার ইউজ করি তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, সার্ভারেও দেখে আছে কি না, সার্ভারে মেবি সার্ভার, আচ্ছা ঠিক আছে, আমি যদি সার্ভার এটা বেশি ব্যবহার করি এটা মানে বেটার হবে। হ্যাঁ ঠিক আছে, তো আমি সার্ভারটা ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, তো সার্ভার মনে করেন এটা একটা অ্যাপ্লিকেশন সার্ভার। ঠিক আছে, এবং আমি যদি টেক্সট লিখি দিই এখানে, এটা অ্যাপ্লিকেশন সার্ভার। ঠিক আছে, তো অ্যাপ সার্ভার অ্যান্ড এটা অ্যাপ সার্ভার এবং এটা ক্যাশ। সো এটা ক্যাশ এবং এটা আমার ডেটাবেস ডেটাবেস। সো আমার ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে আমি বলি। তো মনে করেন আমার অ্যাপ্লিকেশন সার্ভারে যখন একটা ক্লায়েন্ট আমার কোনো কিছু রিকোয়েস্ট করতেছে, তো আমার সো আমি এখানে এখানে ক্যাশ। সো যখন আমার ক্লায়েন্ট আমার যদি কোনো কিছু রিকোয়েস্ট করতেছে তখন মেনলি কি মেনলি হচ্ছে আপনার যে আমার এই সার্ভার থেকে আমার যে ডেটাবেস আসলে ক্যাশ জিনিসটা কি, ক্যাশ জিনিসটা নিয়ে যদি আপনার ধারণা না থাকে আমার আগের সিস্টেম ডিজাইন ভিডিওগুলো আছে এটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনি ক্যাশ জিনিসটা কি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু সংক্ষেপে বলি ক্যাশ জিনিসটা কি। আমার ক্যাশ সার্ভার জিনিসটা বা ক্যাশের যে কনসেপ্টটা আসছে যে আমরা যখন ফ্রিকুয়েন্টলি একটা সার্ভার থেকে ডেটাবেস থেকে বিভিন্ন অ্যাসেটস মানে মিডিয়া ফাইল বা যে কোনো অন্য মেটাডাটা যে কোনো ফাইল যখন আমরা বারবার ফেচ করি তাহলে জিনিসটা কি যে আপনি দিনে যদি একই জিনিস মানে দিনে আপনি হয়তো 100 বার সাইট ভিজিট করছেন, বাট আপনি বারবার সেম ডেটা আপনি সবসময় রিট্রাইভ করতেছেন। সো এটা আপনার ডেটাবেজের একটা প্রেশার আসতে পারে। ঠিক আছে, যে সবাই একই ডেটা সবসময় ফেচ করতেছে এবং ডেটাবেস সারাদিন আপনার সেম ডেটাই খালি বারবার রিটার্ন করতেছে। সো এটা একটা ডেটাবেজের প্রেশার পড়বে, ডেটাবেজে আপনার ক্র্যাশ করতেও পারে কারণ ওভারলোড হয়ে যেতে পারে। সো এটা ফিক্সের জন্য আমাদের ক্যাশটা আমাদের ভালো লেভেল সাহায্য করে থাকে। ক্যাশের মেন কাজটা আপনার ফ্রিকোয়েন্টলি যে ডেটা আমরা ফেচ করি সে ফ্রিকোয়েন্টলি ডাটাটা অর্থাৎ কমন ডেটা সবসময় ফেচ সেটাকে সে একটা ক্যাশ আকারে রেখে দেয় এবং ক্যাশ মেইন ডেটাবেস থেকে অনেক ফাস্ট। সো আপনি ক্যাশ থেকে খুব দ্রুত আপনি সেই সেম ডেটাটা নিতে পারবেন। আপনি সবসময় কমন যে ডেটাগুলো সবসময় ফেচ করতেছেন সেই ডেটাটাকে ডেটাবেস থেকে ক্যাশে রাখা হয় যেন আপনাকে ডেটাবেস পর্যন্ত অ্যাক্সেস না করতে হয়, যেন ক্যাশ থেকে যদি ক্যাশে সেই ডেটাটা থেকে থাকে আপনি সাথে সাথে সেই ক্যাশ থেকেই ডেটাটা নিয়ে নিতে পারতেছেন, আপনাকে ডেটাবেসে পর্যন্ত যেতে হচ্ছে না। সো এটা ক্যাশ আমাদেরকে সাহায্য করে থাকে যে আমার যে সমস্ত কমন ডেটাগুলো আছে আমরা ক্যাশে সেগুলো সেভ করে রাখি এবং সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্ট ডেটাগুলো আমরা নিতে পারি। সো মানে এদিকে আমার ডেটাবেসের লোডটা কমে আসে। ঠিক আছে, সো এখানে ক্যাশের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেখানে আমার ক্যাশের রিড স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজি। তো ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজিটা কি, মনে করেন অ্যাপ্লিকেশনে অ্যাপ থেকে আপনি ফার্স্টে কি করতেছেন রিকোয়েস্ট করতেছেন একটা ডেটার জন্য। ঠিক আছে,
তো ফার্স্ট অফ অল আপনি যখন রিকোয়েস্ট করতেছেন তখন ফার্স্ট অফ অল সেই ডেটাটা কি ক্যাশের ভিতরে আছে কিনা সে আগে চেক করে, ঠিক আছে? তো চেক করার পরে আপনার আনফরচুনেটলি ডেটাটা যেটা আপনি সবসময় ফ্রিকোয়েন্টলি ডেটাটা আপনি বা যে ডেটাটা চাচ্ছেন সেই ডেটাটা হয়তো বা আপনার ক্যাশের মধ্যে নাই। তো ক্যাশের মধ্যে না থাকলে সেটাকে বলা হয় ক্যাশ মিস। কি বলা হয়? ক্যাশ মিস। আপনার যেহেতু ক্যাশের মধ্যে ডেটাটা নাই, সো এইটাকে বলা হচ্ছে ক্যাশ মিস, অর্থাৎ আপনার ডেটাটা ক্যাশের ভিতরে নাই। তো এখন কি করবে? সুন্দর মতো সে আবার আপনার হচ্ছে ডেটাবেস থেকে ডেটাটা নেবে, ঠিক আছে? সো যেহেতু ক্যাশে নাই তাহলে আপনার ডেটাবেস পর্যন্ত আবার যেতে হবে। তো ডেটাবেস নেওয়ার পরে ডেটাবেস কি করছে? আপনাকে আবার ডেটা অবশ্যই ওখানে তো আছেই, তো এখান থেকে আমার ডেটাটা আবার সে হচ্ছে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? সো আপনি পেয়ে যাচ্ছেন, বাট সার্ভার আবার কি করতেছে? যেহেতু আপনার ডেটাটা লাগবে, ইন ফিউচার লাগতে পারে, সে আবার আপডেট করে দেবেন। সো ক্যাশের মধ্যে ডেটাটা আপডেট করে রাখলো। এরপরে আপনি যখন ইন ফিউচার যখন আপনি সেম ডেটাটা আবার আপনি চাবেন, তখন সে ক্যাশের থেকে আপনাকে ডেটাটা দিয়ে দেবে, ডেটাবেস পর্যন্ত যেতে হবে না। সো এটা হচ্ছে ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজি। ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজি এটার হচ্ছে আপনার যে সুবিধা অসুবিধা কী? তো ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজির সুবিধা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আপনার ফল্ট টলারেন্স ইনক্রিজ করে। ফল্ট টলারেন্স যদি সম্পর্কে না জানেন, আমার হচ্ছে আগের ভিডিওগুলোতে ফল্ট টলারেন্স জিনিসটা ব্যাখ্যা করা আছে, আপনি অবশ্যই সেটা পড়ে আসবেন অথবা গুগল সার্চ করে আপনি দেখে নিতে পারেন ফল্ট টলারেন্স জিনিসটা কি, একটু বেসিক ধারণা নিয়ে নিতে পারেন, তাহলে আপনি জিনিসটা বুঝবেন। সুবিধা হচ্ছে ফল্ট টলারেন্স ইনক্রিজ করে। কারণ কি? আপনি দেখতে পাচ্ছেন ফল্ট টলারেন্সের মেইন আমার কী ছিল, যে আমার হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার, না সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলারের একটা কনসেপ্ট ছিল। সো সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার এখানে কি হচ্ছে, যে আপনি দেখেন আপনার সার্ভার থেকে ক্যাশে যখন আমি চেক করতেছি অথবা সেখানে না থাকলে ডেটাবেস থেকে সে হচ্ছে নিয়ে নিচ্ছে। সো এখানে যদি ক্যাশ আনফর্চুনেটলি ডাউন হয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যা কিন্তু হচ্ছে না, আপনার সিস্টেমটা ডাউন থাকতেছে না, ঠিক আছে? আপ টাইমে থাকবে, কারণ কি আপনি ডাইরেক্টলি আপনি ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে নিতে পারতেছেন, ঠিক আছে? সো এখানে আপনার কি হচ্ছে, এই জিনিসটা আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। দেন হচ্ছে আপনার কি হচ্ছে, আপনি হচ্ছে ক্যাশ আপনি হচ্ছে এখানে একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। সেটা কি? আপনি ডেটাবেসে একরকমভাবে আপনি নিজে কাস্টমাইজভাবে আপনি সেভ করতে পারতেছেন, ক্যাশে আপনি কাস্টমাইজভাবে আপনি সেই ডেটাটাকে সেভ করতে পারতেছেন। তো দুইটাতে সেমভাবে আপনাকে আপনার যে স্কিমা যেটা আমরা বানিয়ে থাকি সেটা সেমভাবে না হলেও চলতেছে। এইখানে এই ফ্লেক্সিবিলিটি আপনি পাচ্ছেন যে আপনি ক্যাশে আপনার মতো করে ডেটা সেভ করতে পারবেন, ডেটাবেসে আপনার মতো করে ডেটা সেভ করতে পারতেছেন। সো এখানে আপনার কোনো রুলস ফলো করতে হচ্ছে না। সো এটা একটা আমাদেরকে বেটার হচ্ছে সলিউশন দিচ্ছে, রাইট? তো এটা হচ্ছে প্রবলেমটা কি, এবার আমরা জানার চেষ্টা করি ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজির প্রবলেম। আমরা এখন সুবিধা নিয়ে জানলাম, অসুবিধাটা কি, ঠিক আছে? সো প্রবলেমটা হচ্ছে, মনে করেন যে আপনি একটা ডেটা আপনি মনে করেন যেটা ইউজারের ডেটা, যে ইউজার ওয়ানের ডেটা আপনি হচ্ছে ফেচ করতেছেন, রাইট? ঠিক আছে? তো ডেটা থেকে ডেটাবেস থেকে ক্যাশে এখানে একটা কপি আছে, রাইট? সো কপি আছে, আপনি কপি থেকে সবসময় আপনি ক্যাশ নিচ্ছেন, ঠিক আছে? সো এই ডেটাটা মনে করেন যে আপডেট হয়েছে। সাপোজ আপনি সেই ইউজার ওয়ানের ডেটার অ্যাড্রেসটা আপনি আপডেট করেছেন, ঠিক আছে? সো মনে করেন যে আপনার ইউজার ওয়ানের অ্যাড্রেস, ঠিক আছে? ইউজার ওয়ানের অ্যাড্রেস হচ্ছে এখানে ঢাকা, ঠিক আছে? পুরাতন ক্যাশে আপনার অ্যাড্রেসটা হচ্ছে দেওয়া আছে রাজশাহী, ঠিক আছে? সো আপনি আগের ইউজার ওয়ানের অ্যাড্রেসটা ছিল ক্যাশে যেহেতু রাখা আছে সেখানে রাজশাহী, আপনি সবসময় এই ডাটাটা ফেচ করতেছেন, বাট আপনার যে মানে আপডেটেড ডেটাটা এখানে ঢাকা হয়ে গিয়েছে সেটা হয়তো সে আর ফেচ করতেছে না, কারণ ক্যাশের মধ্যে তো আগে সে দেখতেছে যে আপনি ইউজার ওয়ানের ডেটা চাচ্ছেন, সো সে আপনাকে সেই ডেটাটা রিটার্ন করতেছে। সো এখানে এটা কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে? যে আপনার ডেটার মধ্যে আপনার আপডেটেড ডেটা আছে, বাট ক্যাশ কিন্তু আপনাকে পুরাতন ডেটাটাই সবসময় সে দিচ্ছে, রিটার্ন করতেছে। সো এটা হচ্ছে একটা প্রবলেম, এবং এর প্রবলেমটার সলিউশন হচ্ছে আমাদেরকে এটা কিভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যাশ ইনভ্যালিডেশন মাধ্যমে এই জিনিসটা সলভ করতে পারি। ক্যাশ ইনভ্যালিডেশনটা কি করে, সেটা হচ্ছে আমরা ক্যাশ ইনভ্যালিডেশন আমরা ম্যানুয়ালি করতে পারি, আমরা অটোমেটিকভাবে করতে পারি। জিনিসটা কি, আমরা ক্যাশকে ফোর্সফুলি আমরা হচ্ছে যে পুরাতন ডেটাটা থাকে সেটা আমরা
তাকে আমরা রিমুভ করে দিই, রাইট? সো এটা কীরকমভাবে হতে পারে, মনে করেন আমার নতুন কোনো ডেটা আপডেট আসতেছে, সো আমি ক্যাশ ইনভ্যালিডেশন সেই আপডেটের সাথে সাথে ইনভ্যালিড করে দিতে পারি যে যেহেতু আমার এই ফিল্ডটা আপডেট হয়েছে, আমার আগের যে ক্যাশে যে ডেটাটা আছে এটা হয়তো আমার লাগতেছে না কারণ এটা পুরাতন হয়ে গেছে। সো আপনার ডেটাবেস থেকে আবার ক্যাশ থেকে নতুন আপডেটটা নিয়ে আসতে হবে। সো ইন ফিউচার হয়তো ইউজার রিকোয়েস্ট দিলে সেটা আপডেট হয়ে যাবে, বাট আমাকে তো আগের এটা আপডেটের জন্য আমার অবশ্যই ক্যাশটাকে ফাঁকা করতে হবে, রাইট? নাহলে তো আমাকে ক্যাশে যখন দেখবে ইউজারটা আছে আমাকে তো রিটার্ন করে দেবে। সো আমি যখন দেখতেছি আমার একটা অ্যাড্রেস আপডেট হয়েছে তখন আমি ওই ডেটার যে ডেটাটা আছে ক্যাশের ভিতরে সেটা আমি রিমুভ করে দিচ্ছি। অথবা এটা ম্যানুয়ালি করা যায়, অটোমেটিক, সেটা অটোমেশন বা অটোমেটিকভাবে আপনি করতে পারেন, অথবা আপনি একটা টাইম যে আপনি 24 আওয়ার্স পর আপনার ক্যাশে যে ওল্ড ডেটাটা আছে এটা আপনি মুছে দিতে পারেন। অর্থাৎ আপনি এটাকে একটা টাইমের মাধ্যমে, একটা ভ্যালিডেশন টাইমের মাধ্যমে আপনি এটা রাখতে পারেন। সো এটা একটা প্রবলেম এবং এটা সলিউশন যে আপনি ক্যাশ ইনভ্যালিডেশনের মাধ্যমে এই যে প্রবলেমটা হতে পারে এটাকে সলভ করতে পারেন, ঠিক আছে? সো এই তো গেল ক্যাশ অ্যাসাইড স্ট্র্যাটেজির অনেক আলোচনা। এবার আসি আমরা রিট্রো স্ট্র্যাটেজি, ঠিক আছে? সো রিট্রো স্ট্র্যাটেজিটা কি এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। সো মনে করেন এটা হচ্ছে আমার সেমভাবেই যে এটা আমার অ্যাপ সার্ভার, ডেটাবেস। সো রিট্রো স্ট্র্যাটেজির মেন প্রসেসটা হচ্ছে কি, আপনার ডেটাবেসে যে সমস্ত কিছু সেভ হবে সেটা আপনার ক্যাশের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? সো কি হচ্ছে জিনিসটা আমি দেখাই একটু ভালো করে বুঝাই। মনে করেন যে আপনি কোনো ডেটা আপনি রিকোয়েস্ট করতেছেন, সো সেই রিকোয়েস্টটা সে ক্যাশের ভিতর থেকে যাবে। সো ক্যাশের ভিতরে থাকলে সে তো আপনাকে রিটার্ন করেই দিচ্ছে, ঠিক আছে? আর যদি ক্যাশের ভিতরে না থাকে তাহলে সে ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে আসবে, সে ডেটাবেস থেকে মানে নিয়ে এসে ক্যাশের ভিতর থেকে আপনাকে আবার রেখে অর্থাৎ ক্যাশ আপডেট হবে এবং ক্যাশ আপডেট করে আপনাকে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? সো আগে কি হচ্ছিল আগে আমি এটা যদি আর একটু ভালোভাবে বোঝাই, আগের জিনিসটা হচ্ছিল কি, অ্যাপ সার্ভার সে যখন দেখতেছে ক্যাশ মিস হচ্ছে, অ্যাপ সার্ভারই কিন্তু আবার ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে আপনার ডেটাটাকে নিয়ে আসতেছে, দেন অ্যাপ সার্ভার ক্যাশটাকে আপগ্রেড করতেছে। বাট এইখানে রিথ্রো স্ট্র্যাটেজিতে কি হচ্ছে, আপনার ক্যাশ হচ্ছে এটার পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছে। যদি আপনার ক্যাশের ভিতরে ডেটা না থাকে, ক্যাশ হচ্ছে ডেটাবেসের সাথে সেই রেসপন্সিবিলিটি নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেহেতু ডেটাটা নাই, আমি ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে সেই ডেটাটা নিয়ে আসি। সো ডেটাবেস থেকে সে ডেটা নিয়ে আসে, নিজে তো আপডেট হচ্ছে কারণ এর থ্রোতেই যাচ্ছে। রিড থ্রো মানে কি, এর থ্রো, এই আপনি ক্যাশের থ্রোতেই আপনি কমিউনিকেট করতেছেন। সো ক্যাশ একটা মাঝখানে মিডিল ওয়্যার হিসেবে কাজ করতেছে আপনি বলতে পারেন। সো এইখানে আপনি ক্যাশের রিড থ্রো আপনি এখানে এইভাবে আপনার ক্যাশ সে ডেটাটাকে নিয়ে আসতেছে, সে এখানে সার্ভার কানেক্ট হচ্ছে না ডাইরেক্টলি ডেটাবেসের সাথে, ক্যাশ সেই রেসপন্সিবিলিটি নিয়েছে, ডেটাটা নিয়ে আসছে, নিজেও সেই ডেটাটা একটা কপি ক্যাশে রেখে দিচ্ছে এবং সার্ভারে সে ব্যাকটা দিয়ে দিচ্ছে। সো এইটাই হচ্ছে রিথ্রো স্ট্র্যাটেজি ক্যাশের। সো রিথ্রো স্ট্র্যাটেজির হচ্ছে এবার আমরা সুবিধাটা কি, রিথ্রো স্ট্র্যাটেজির সুবিধা হচ্ছে আপনাকে সার্ভারে এক্সট্রা যেই আমার যে কি বলবো যে আমার এক্সট্রাভাবে যে কানেক্ট করতে হয়, সো এটা করতে হচ্ছে না, ক্যাশ নিজের থেকে সেটাই করতেছে এবং সে থ্রুতেই আমার যাচ্ছে। সো এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনার ডেটাবেসে যে আপডেটেড ডেটা থাকবে সেটাও ক্যাশেই থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আপডেট তো হচ্ছে ক্যাশের থ্রুতেই, ঠিক আছে? সো ক্যাশও আপডেট করে নিচ্ছে, সাথে সাথে ডেটাবেসে আপডেট হয়ে যাচ্ছে। সো এটা যখন হচ্ছে, তো এখানে আপনার কি যে আগের যে আমার যে ক্যাশ ইনভ্যালিডেশন করতে হচ্ছে, এখানে সেটা করতে হচ্ছে না। সো এটা যেহেতু আপনার সাথে সাথে যে ফ্রেশ ডেটা যাচ্ছে, ফ্রেশ ডেটাটা ক্যাশে থাকতেছে, সো এটা এই প্রবলেম হচ্ছে না, এটার সুবিধা। এবার আসি হচ্ছে অসুবিধার মধ্যে। সে অসুবিধাটা কি, অসুবিধা হচ্ছে যদি দেখেন এখানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলরটা কি, সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার হচ্ছে ক্যাশ। সো এখানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার, এখানে যদি ক্যাশ ডাউন হয়ে যায় তাহলে আপনার পুরো সিস্টেম ডাউন টাইমে চলে যাবে, ঠিক আছে? আপনি অ্যাক্সেস করতে পারবেন না, আপনার সিস্টেম পুরো ডাউন থাকবে, আপনাকে যতক্ষণ ক্যাশের এই সার্ভারটা ফিক্স না করবেন ততক্ষণ আপনার প্রবলেমে ফেস করতে হবে। সো এইটা হচ্ছে আপনার একটা প্রবলেম, আর এখানে আপনার সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না, কারণ আগে আপনি কাস্টমাইজভাবে আপনি ডাটাবেস আলাদাভাবে সেভ করতে পারবেন, একটা স্কিমা আলাদাভাবে কাস্টমাইজেবল স্কিমা তৈরি করতে পারবেন, ক্যাশে আলাদা আপনি কাস্টমাইজেশনভাবে আপনি ডেটা সেভ করতে পারবেন, বাট এইটাতে আপনার সেই ফ্লেক্সিবিলিটিটা থাকছে না। সো রিথ্রো স্ট্র্যাটেজির এই ছিল সুবিধা অসুবিধা। সো এই তো হচ্ছে ক্যাশের হচ্ছে স্ট্র্যাটেজি।
রিড স্ট্র্যাটেজির হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ক্যাশ এসাইড স্ট্র্যাটেজি এবং রিড থ্রো স্ট্র্যাটেজি। তো এই দুইটার হচ্ছে সুবিধা অসুবিধা, ঠিক আছে। সো এতক্ষণ আমরা রিড স্ট্র্যাটেজি নিয়ে পড়লাম, এবার আমরা রাইট স্ট্র্যাটেজি নিয়ে আমরা একটু আলোচনা করি। সো ক্যাশ রাইট স্ট্র্যাটেজি হচ্ছে তিনভাবে হয়ে থাকে, একটা হচ্ছে রাইট অ্যাসাইড, ঠিক আছে, আরেকটা হচ্ছে রাইট থ্রো স্ট্র্যাটেজি এবং রাইট বিহাইন্ড স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো আমরা একটা একটা করে দেখবো এবং এটার অসুবিধাগুলো জানার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আসি আমরা হচ্ছে রাইট 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 অ্যাসাইড স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল রাইট অ্যাসাইড স্ট্র্যাটেজিটা কি? রাইট অ্যাসাইড স্ট্র্যাটেজি হচ্ছে কিছুই না, খুবই ইজি, এটা বোঝা খুবই ইজি। সেটা হচ্ছে এই যে আমাদের ক্যাশের সাথে আমার কোনো কানেক্টিভিটি থাকবে না, ঠিক আছে। সো আমার সার্ভার যখন কোনো ডেটা রাইট করবে, এখন তো আমাদের যেহেতু রাইট স্ট্র্যাটেজি, সো আমার অ্যাপ সার্ভার ডেটা রাইট করবে, এর আগে রিড করতেছিলাম, এবার ডেটা রাইট করবে। সো আমার ডাইরেক্টলি ডেটাবেজের সাথে সে এই রাইট অ্যাসাইড স্ট্র্যাটেজিতে কী হচ্ছে, সে ডাইরেক্টলি ডেটাবেজে রাইট করতে পারতেছে, ঠিক আছে। সো এখানে ক্যাশের উপর ডিপেন্ডেন্সি নাই, ঠিক আছে। সো ক্যাশ ইন্ডিপেন্ডেন্স এখানে, ঠিক আছে। সো আমার ডাইরেক্ট হচ্ছে এখানে আমি ডেটাবেজে রাইট করতেছি, আমার ক্যাশ থ্রোতে যেতে হচ্ছে না। সো এখানে বলতে পারেন তাহলে আমার ক্যাশ কীভাবে আপডেটটা হবে, ঠিক আছে। সো ক্যাশ আপডেট হবে যে রিড আমি যখন ক্যাশ রিড করব, যখন ক্যাশ মিস হবে তখন ডেটাবেসটা সে আপডেট করে নেবে, তাই না? ডেটাবেস থেকে সে ক্যাশে আপডেট করে নেবে, রাইট। সো এইবার আসি রাইট অ্যাসাইড স্ট্র্যাটেজির সুবিধাগুলো কি। সুবিধা হচ্ছে এই যে যেহেতু আমার ক্যাশ থ্রোতে যেতে হচ্ছে না, সো আমার ক্যাশ ইন্ডিপেন্ডেন্স অবস্থায় আছে। সো এখানে যদি আমার ক্যাশ ডাউন হয়ে যায় তাহলে আমার সিস্টেমটা ডাউন হবে না, কারণ আমার হচ্ছে ডাইরেক্টলি আমি রাইট করতে পারতেছি। এবং এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে কি, আমার রাইট স্পিড অনেক ফাস্ট। এইখানকার সুবিধা হচ্ছে রাইট স্পিড অনেক ফাস্ট, কারণ আমার ডিপেন্ডেন্সি ভিতর দিয়ে যেতে হচ্ছে না। সো আমি ডাইরেক্টলি ডেটাবেজে রাইট করতে পারতেছি। সো বিগ ডেটা বলতে আমি যে অ্যাসেটস মানেগুলো আছে, যেমন মিডিয়া ফাইল, অডিও ফাইল বা ইটসেট্রা আরও ডেটাগুলো আছে, সো এইগুলো আমরা খুব ফাস্টলি আমরা রাইট করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এখানে আমার যেই আরেকটা হচ্ছে যে আমার ক্যাশ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ক্যাশের উপর আমার ডিপেন্ডেন্ট থাকতে পারছে না। ক্যাশ নিজের স্বাধীনতাভাবে আরেকভাবে সে আছে, ঠিক আছে। সো এটা যখন রিড করব তখন সে হয়তো মিস হবে, দেন আমি হচ্ছে সেখান থেকে ডেটাটা নিয়ে আমি আবার ক্যাশে নিয়ে নিতে পারতেছি। সো এখানে ক্যাশ ইন্ডিপেন্ডেন্স আছে, আমার ক্যাশ থ্রোতে আমাকে ডেটা রাইট করতে হচ্ছে না। সো এই জায়গায় কী হচ্ছে, আমার হচ্ছে রাইট স্পিড ফাস্ট, ক্যাশ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। প্রবলেমটা কি হচ্ছে, সেমভাবে আমি লাস্টে যেখানে বলেছিলাম যে এই যে অ্যাসাইড স্ট্র্যাটেজিতে কি প্রবলেমটা হচ্ছে, যে ডেটাবেসে যদি কোনো নতুন ডেটা থাকে এবং ক্যাশে যদি পুরাতন ডেটা থাকে তাহলে একটা প্রবলেম, ঠিক আছে। সো এখানে যে ক্যাশ ভ্যালিডেশন করে আমাকে জিনিসটাকে প্রবলেমটা ফিক্স করতে হবে, রাইট। সো এই জায়গায় যখন আমাকে আরেকটা প্রবলেম হচ্ছে কি, এখানে আমাকে ক্যাশ থেকে ডেটা নিতে হলে আমাকে ফার্স্ট টাইমে একটা ক্যাশ মিস হতে হচ্ছে, দেন আমার ক্যাশে ডেটাটা আসতেছে, তারপর আমি ক্যাশ থেকে পরের বার পাচ্ছি। সো এখানে এটা একটা প্রবলেম। এবং আরেকটা প্রবলেম হচ্ছে এখানে যেহেতু রাইট স্পিড ফাস্ট, বাট এখানে রিড স্পিডটা স্লো, ঠিক আছে, কারণ এখানে মাঝখানে কোনো ক্যাশ নাই। সো এখানে রিড স্পিডটা হচ্ছে স্লো হতে পারে। সো এই তো রাইট অ্যাসাইড স্ট্র্যাটেজি এখানে গেল। নেক্সট হচ্ছে আসে আমার রাইট থ্রো স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো রাইট থ্রো স্ট্র্যাটেজিটা কি, এবার আমরা এটা বোঝার চেষ্টা করি। সো এখানে রাইট থ্রো স্ট্র্যাটেজি হচ্ছে হচ্ছে যে আমি এর আগে যে স্ট্র্যাটেজিটা দেখিয়েছিলাম ওইটারই জাস্ট রাইট ভার্সন। সো এখানে কি হচ্ছে, এখানে একটু দেখাই, জাস্ট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে রাইট থ্রো স্ট্র্যাটেজি, মনে করেন যে আমার রাইট থ্রো স্ট্র্যাটেজি ফার্স্টে এখানে আমি আগে একটু ডায়াগ্রামটা দেখাই, তারপরে আপনারা জিনিসটা বুঝবেন। সো এখানে একটু দেখি আমরা রাইট থ্রো স্ট্র্যাটেজিটা কি। রাইট থ্রো স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যখন সার্ভার থেকে আপনি কোনো ডেটা রাইট করতে যখন যাবেন, তখন আপনার হচ্ছে সার্ভারটা ফার্স্টে আপনার হচ্ছে যাবে ক্যাশ থ্রোতে, অর্থাৎ ফার্স্টে 1 নম্বর সে আগে ক্যাশে যাবে। ক্যাশে যাওয়ার পরে ক্যাশে হচ্ছে সেভ হওয়ার পরে সে যাবে ডেটাবেজে সেভ হওয়ার পর সেটা রেসপন্স ব্যাক করবে। 3 নম্বরে সে আবার ক্যাশে আসবে। ক্যাশে আসার পরে ক্যাশ আবার আমার সার্ভারকে রেসপন্স দিয়ে কনফার্মেশন দেবে যে আপনার ডেটাটা সাকসেসফুলি সেভ হয়েছে, ঠিক আছে। সো আমার কি হচ্ছে, আমার হচ্ছে
এভাবে আমার জিনিসটা কাজ করতেছে। সো ফার্স্টে এটা কি সিঙ্ক্রোনাসলি ভাবে হচ্ছে যে আমি এটার পরে এটা যাচ্ছি এখান থেকে এখান থেকে আমার রেসপন্সটা অর্থাৎ কনফার্মেশন ব্যাক দিচ্ছে, দেন ক্যাশ আমাকে আবার ব্যাক দিচ্ছে। সো এটা সিঙ্ক্রোনাসলি ভাবে হচ্ছে। সো এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমার ক্যাশ অবশ্যই আপডেট হয়ে যাচ্ছে সাথে সাথে। সো ক্যাশ আপডেট হয়ে যাচ্ছে মানে আমাকে ক্যাশ মিসের জন্য ওয়েট করতে হচ্ছে না, আমি ডাইরেক্টলি ক্যাশ থেকে আমি ডেটাটা নিয়ে নিতে পারতেছি। বাট এখানে ক্যাশ ডিপেন্ডেন্ট হচ্ছে, অর্থাৎ ক্যাশের যদি প্রবলেম হয়, অসুবিধাটা যে ক্যাশ যদি প্রবলেম হয়, ক্যাশ যদি ডাউন হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটা ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? আর অসুবিধা আরেকটা হচ্ছে এখানে আপনার হচ্ছে রাইট স্পিডটা স্লো, ঠিক আছে? রাইট স্পিডটা স্লো কারণ কি আপনার হচ্ছে ডেটাবেস পর্যন্ত যেতে আপনার ক্যাশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এখানে অনেক স্টেপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বাট রিড স্পিডটা ফাস্ট কারণ আপনি ক্যাশ থেকে ডাইরেক্ট রিড করে নিতে পারতেছেন, ঠিক আছে? সো আপনার যদি প্রবলেম, আপনি যদি ডেটাটা রিড করতে চান ডাইরেক্টলি আপনি ক্যাশ থেকে রিড করে নিতে পারতেছেন। সো ইট রিড স্পিডটা ফাস্ট, রাইট স্পিডটা স্লো, বাট আগেরটাতে কি রাইট স্পিডটা ফাস্ট ছিল, ঠিক আছে? রাইট অ্যাসাইড স্ট্র্যাটেজিতে রাইট স্পিডটা ফাস্ট ছিল, ঠিক আছে? রিড স্পিডটা স্লো ছিল। সো এই তো গেল রাইট থ্রো স্ট্র্যাটেজি, এবং এরপরে আসি হচ্ছে রাইট বিহাইন্ড স্ট্র্যাটেজি। একটু ডিফারেন্ট রাইট বিহাইন্ড স্ট্র্যাটেজি রাইট থ্রো স্ট্র্যাটেজির থেকে জাস্ট একটু ডিফারেন্ট। আপনি কীভাবে ডিফারেন্ট আমি দেখাই, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা 2, ঠিক আছে? তারপর এখানে 3, এখানে 4, ঠিক আছে? কি হচ্ছে এবার আমি দেখাই যে রাইট বিহাইন্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি অ্যাপ সার্ভার থেকে আমি একটা ডেটা রাইট করব, সেটা রাইট করার সময় সে ক্যাশে যায় ফার্স্টে রাইট করবে, রাইট করার পর ক্যাশ আপনাকে কনফার্মেশন দিবে যে সাকসেসফুলি আপনার ডেটাটা রাইট হয়েছে। দেন এবার ক্যাশ নিজের থেকে দায়িত্বে অ্যাসিঙ্ক্রোনাসভাবে সে ডেটাবেজে আপনার যে ডেটাটা ছিল সে পরে সেটাকে অ্যাসিঙ্ক্রোনাসভাবে এটা বিহাইন্ড দ্য সিন, ব্যাক সাইডে বিহাইন্ড দ্য সিনে সে ডেটাটাকে ডেটাবেস পর্যন্ত পৌঁছায় দেবে। অর্থাৎ এটা 3 নম্বর কাজ, ডেটাবেসে যাবে, ডেটাবেস কনফার্মেশন দেবে ক্যাশকে, ঠিক আছে? সো ক্যাশ কনফার্মেশন পাবে, তারপরে সো কিন্তু আপনি আগে কনফার্মেশন পেয়ে যাচ্ছেন কখন, যখন আপনার ক্যাশে সাকসেসফুলি আপনার ডেটাটা রাইট হয়ে যাচ্ছে। সো তারপরে আপনি রেসপন্সটা বা কনফার্মেশনটা পাচ্ছেন। সো আপনার ডেটাবেস পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করতে হচ্ছে না, এটা অ্যাসিঙ্ক্রোনাসভাবে হচ্ছে। সো ক্যাশ আপনাকে যখন কনফার্মেশন দিচ্ছে দেন বিহাইন্ড দ্য সিনে সে ডেটাবেস পর্যন্ত যাচ্ছে। সো এটা কি প্রবলেম সলভ করতেছে? এটা প্রবলেম সলভ করতেছে এবং সুবিধাটা কি? এটা রিড স্পিডও ফাস্ট, রাইট স্পিডও ফাস্ট। রাইট স্পিড কেন ফাস্ট? কারণ হচ্ছে আপনি ক্যাশে যায় সাথে সাথে রেসপন্সটা পেয়ে যাচ্ছেন, আপনার রাইট তাড়াতাড়ি হয়ে যাচ্ছেন, কনফার্মেশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? স্পিড ফাস্ট কী জন্য? যেহেতু আপনি ক্যাশ থেকে রিড করতেছেন ডেটাটা, সো রিড স্পিড ফাস্ট। প্রবলেমটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সেমভাবে ক্যাশ ডিপেন্ডেন্সি, অবশ্যই ক্যাশ যদি ডাউন হয়ে যায় পুরো সিস্টেম ডাউন, আপনি ডেটাবেস পর্যন্ত আপনি রাইট করতে পারবেন না। আরেকটা প্রবলেম আছে, সেটা দেখেন মজার প্রবলেমটা যদি আপনার ফাইন্ড আউট করতে পারেন অবশ্যই ভালো, আর যদি না ফাইন্ড আউট করতে পারেন কোনো সমস্যা নেই, আমরা বোঝার চেষ্টা করি। প্রবলেমটা হচ্ছে ক্যাশ যেহেতু এখানে অ্যাসিঙ্ক্রোনাসভাবে আমার ডেটাবেস পর্যন্ত আমার ডেটাটা সেভ করতেছে, সো ক্যাশে যদি বাই চান্স আপনার ক্যাশ তো আগে আপনার ডেটাটা রাইট করতেছে, তাই রাইট করার পরে কনফার্মেশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে। সো এখনও কিন্তু ডেটাবেস পর্যন্ত আপনার ডেটাটা কিন্তু এখনও সেভ হয় না, অর্থাৎ সে কিন্তু এখনও সেভ পজিশনে নাই। এখন বাই চান্স যদি আপনার এই যে ক্যাশ থেকে ডেটাবেজে 3 নম্বর যে স্টেপটা, এখানে যদি বাই চান্স এখানে কোনো প্রবলেম হয়, অর্থাৎ আপনার ডেটাটা যদি ডেটাবেস পর্যন্ত না যেতে পারে, ইরোর ঘটে, সো ইরোর হওয়ার ফলে বা ডাউন টাইম হয়ে যায়, আপনার ক্যাশ যদি ডাউন হয়ে যায়, সো এই জায়গায় কী হবে, যেহেতু ক্যাশ হচ্ছে টেম্পোরারি একটা মেমোরি, ঠিক আছে? টেম্পোরারি, এখানে স্টোরেজটা টেম্পোরারি, ঠিক আছে? এখানে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এখানে কী হচ্ছে, আপনার ডেটার ডিউরেবিলিটির কিন্তু খুবই রিস্কি একটা পজিশনে আছে। কারণ কি, ক্যাশে আপনার ডেটাটা যদি বাই চান্স ডিলিট হয়ে যায় তাহলে আপনার পুরো ডেটাটা লস হয়ে যাবে, কারণ ক্যাশে তো ইন ফিউচার থাকবে না ডেটা। সো ডেটাবেসে যদি ডেটা আপনার না থাকে, ক্যাশ যদি ফেইলড হয়ে যায়, আপনার তো মনে করতেছেন আপনার ডেটা আছে, কিন্তু পরে দেখবেন ডেটাটা আপনার পাচ্ছেন না। সো এটা একটা প্রবলেম যে ক্যাশ যদি বাই চান্স ডাউন হয়ে যায়, বা ক্যাশ বাই চান্স যদি আপনার এই 3 নম্বর স্টেপটা সাকসেসফুলি না হতে পারে, তাহলে আপনার ডেটাটা পুরো লস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে? সো এটা একটা অসুবিধা, ঠিক আছে? সো এই তো ছিল ক্যাশ স্ট্র্যাটেজি নিয়ে, রিড রাইট স্ট্র্যাটেজি এবং রাইট স্ট্র্যাটেজি তিনভাবে হয়ে থাকে, রাইট অ্যাসাইড, রাইট থ্রো এবং রাইট বিহাইন্ড, ঠিক আছে? রাইট বিহাইন্ডে কী বললাম, যে আপনার হচ্ছে সব কিছুই ফাস্ট, রিডও ফাস্টভাবে করতে পারতেছেন, রাইটও ফাস্টভাবে করতে পারতেছেন। সো এই ছিল আজকে ক্যাশ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা। আশা করি কিছু শিখেছেন, কিছু বুঝেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে সিস্টেম ডিজাইন বেসিক্স টপিককে। তো ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।